এই দলপা মাথা উঁচু করো, মাথা উঁচু করো, আর একটু উঁচু করো, আরো উঁচু করো, আরো উঁচু করো, সামনে আসো, সামনে আসো, এই সামনে আসো, সামনে আসো, দলপা সামনে আসো, মাথা উঁচু করো, মাথা উঁচু করে সামনে আসো, সামনে আসো। কথিত আছে সুন্দরবন সংলগ্ন মানুষের মাঝে কুমির একটি আতঙ্ক। কুমির দেখলে যেখানে মানুষ দৌড়ে পালায়, সেই হিংস্র কুমিরের সাথেই সখ্যতা গড়ে তুলেছেন বাগেরহাটের মেহেদী। খান জাহান আলীর মাজারের দিঘির কুমির আর মেহেদীর বন্ধুত্ব, যা রীতিমতো বিস্ময় সৃষ্টি করেছে। বাগেরহাট থেকে সোহেল রানা বাবুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রায় ৫৫০ বছরের পুরনো ঐতিহ্যবাহী খান জাহান রহমতুল্লিল আলাইহির মাজার সংলগ্ন উত্তর পারে গেলেই দেখা মিলবে বিস্ময়কর এই দৃশ্য। প্রথমে দেখলে যে কেউই অবাক হবেন, হয়তো বিস্ময়ে স্থির হয়ে যেতে পারেন। এটাও কি সম্ভব? একবার নাম ধরে ডাকলে মেহেদীর ডাকে সাড়া দিয়ে কখনো দিঘির বড় ঘাটে, আবার কখনো দিঘি সংলগ্ন তাদের বাড়ির ঘাটে ছুটে আসে কুমির। এখানে কুমির আসলে জানতাম না, এখানে আসি দেখতেছি কুমির, জিনিসটা দেখে অনেক ভালো লাগছে। আমি জীবনের ফার্স্ট কুমিরকে এত কাছ থেকে দেখছি। আমাদের চট্টগ্রাম চিড়িয়াখানা ওইখানে দেখছি আপনার জালি দিয়ে ঘেরাও, কিন্তু এখানে সরাসরি কুমির দেখতেছি, জিনিসটা আশ্চর্য লাগতেছে। আমি চট্টগ্রাম থেকে এসেছি, আমি চট্টগ্রামে ওখানে অনেক চিড়িয়াখানায় কুমির দেখা যায়, কিন্তু এত কাছ থেকে কুমিরের সাথে সম্পর্ক মানে করা যায় না। এখন ভাইয়ার কারণ আমি কুমিরের কাছে হাত দিতে পেরেছি, মানে তাতে আমি খুব আনন্দিত হয়েছি। মানে শুধু এটা দেখার জন্য আমি অনেক দূর থেকে চট্টগ্রাম থেকে চলে এসেছি এখানে। পানিতে থাকা ধলা পাহাড় নামের কুমিরটিকে হাত দিয়ে স্পর্শ করে মেহেদী। মেহেদীর পোষ্য কুমিরটি তার সব কথা শোনে, থামতে বললে থামে, চলতে বললে চলে, মাথা উঁচু করতে বললে মাথা উঁচু করে, ডাঙায় উঠতে বললে ডাঙায় উঠে আসে। সামনে আসো, আরেকটু উঁচু করো, আরো উঁচু করো, আরো উঁচু করো, আরো উঁচু করো, এই দলপাড়া আরো উঁচু করো, আরো উঁচু করো, আরো উঁচু করো। ছোটবেলা থেকেই খান জাহান আলী মাজারের কুমির দেখাশোনা করছেন মেহেদী। সেই থেকে কুমিরটির সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। প্রতিদিন বিকেল হলে ধলা পাহাড় মাজারের ঘাটে চলে আসে। ধলা পাহাড়ের সাথে খেলা করে মেহেদী, কখনো কখনো তাকে চুমুও খায়। আর এগুলো দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। অনেকে মেহেদীর প্রশংসাও করছেন। ভাই খাবার দিচ্ছে, বলতেছে মাথা উঁচু করো, মাথা উঁচু করতেছে, এরকম একটা আনন্দ লাগে। এরকম চোখের ভিতরে যে খুব মায়া, ভালো লাগলো, মানুষকে ভালো লাগলো, মানুষের যে বন্ধু গায়ে রাখতেছে, এটা আমার কাছে খুব একটা আনন্দ লাগে। এখানে এসে এই যে কুমির দেখা, কুমির ধরা এবং এখানে যারা আছে রক্ষণাবেক্ষণে তাদের যে সৌহার্দ্যপূর্ণ আচরণ, এগুলো আসলে ভালো লেগেছে। এবং তাদের যে রক্ষণাবেক্ষণের যে কৌশল প্রক্রিয়া আছে, এগুলো আসলেই মনোমুগ্ধকর এবং আমি মনে করি এটা। এখনই দিঘিতে একটি মাত্র মাদি কুমির রয়েছে। প্রশাসন যদি এখানে আরো কিছু মিঠা পানির কুমির ছাড়ে, তাহলে দর্শনার্থীরা আরো আনন্দ উপভোগ করতে পারবে, বললেন মেহেদী। এই যে আপনারা দেখেছেন যে কুমির মানুষকে ধরে নিয়ে যাচ্ছে বা কুমিরের কাছে মানুষ যাইতে পারে না, সেইখানে দেখেন কুমিরের সাথে আমার যে সখ্যতা বা বন্ধুত্বের জায়গাটা, ভালোবাসার জায়গা যেটাই বলেন, এটা একদিনে তৈরি হয় না, দীর্ঘদিন ওকে খাবার খাওয়ানো বা ওকে ভালোবাসাটা দেওয়া হয়েছে বিধায় ও সেই ফিডব্যাকটা এখন দেয় যে কখনো আক্রমণ করে না বা কখনো এখনো পর্যন্ত কোনো ক্ষতি করে না। এই দেখেন এখন ওকে মাংস খাবো, এনে দলবার মাংস খাও, মাথা উঁচু করে খাও, মাথা উঁচু করে খাও, মাথা উঁচু করো, মাথা উঁচু করো, মাথা উঁচু করো। এই দেখেন মাথা উঁচু করলো, এখন মাথা উঁচু করে গিলে ফেললো। এই যে এই দলপাড় এদিকে আসো, আয় 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 আয়, এই দলপাড় মাথা উঁচু করো, মাথা উঁচু করো, আরেকটু উঁচু করো, আরো উঁচু করো, আরো উঁচু করো, সামনে আসো, সামনে আসো, এই সামনে আসো, সামনে আসো, দলপাড় সামনে আসো, মাথা উঁচু করো, মাথা উঁচু করে সামনে আসো, সামনে আসো। ঐতিহ্যবাহী এই দিঘিতে কুমিরের শেষ বংশধর ধলা পাহাড়, কালা পাহাড় মারা যাওয়ার পর দর্শনার্থীদের জন্য ও মাজারের ঐতিহ্য রক্ষার জন্য মাদ্রাজি ৬টি কুমির ছাড়া হয়। বর্তমানে একটি মাত্র কুমিরই বেঁচে আছে। আমাদের মাজার ঐতিহ্যবাহী দিঘি, এখানে কালা পাহাড়, ধলা পাহাড় ছিল। এখন এদের শেষ বংশধর একটা আছে, একটি মাত্র কুমির আছে। সে কুমিরটা অনেকটা বয়স্ক হয়ে গেছে এবং তাই একা থাকার কারণে নিঃস্ব অবস্থা, তার শারীরিক অবস্থা বেশি ভালো না। এই দিঘির প্রয়োজন বাড়ানোর জন্য কুমিরের আমরা ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আবেদন করেছি এবং মিষ্টি পানি কুমির বাগেরহাটের সুন্দরবন বিভাগের ডিওর অধীনে আছে আমরা জানি। এবং আমি বন বিভাগের সাথে কথা বলেছি, জেলা প্রশাসক বা সরকারের অনুমতি হলে তারা এখানে
একটি মা একটি মদ্দা কুমির দেওয়ার জন্য তারা বলেছে, কিন্তু সরকারি অনুমোদনের প্রয়োজন। মানুষের সাথে হিংস্র কুমিরের এমন সখ্য সত্যিই বিস্ময়কর। ভালোবাসার কাছে হিংস্রতাও হার মানে, তারই জ্বলন্ত উদাহরণ মেহেদি ও কুমিরটির এই বন্ধুত্ব। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক। সামনে আসো, আরেকটু উঁচু করো, আরো উঁচু করো, আরো উঁচু করো, আরো উঁচু করো। এই ধলাপাড় আরো উঁচু করো, আরো উঁচু করো, আরো উঁচু করো, উঁচু করো।